কিশোরগঞ্জের ভাটি অঞ্চল প্রতি বছর বন্যায় প্লাবিত হয়, তবু থেমে থাকে না এসব এলাকার মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা। জীবিকার তাগিদে জেলে ঠাঁইহীন পানিতে মাছ ধরছে, মাঝি নৌকা নিয়ে দূর দিগন্তে ছুটে যাচ্ছে। যেখানে হাওর অঞ্চলের ছেলেমেয়েরা খেলাধুলা করত, বাড়ির সামনে দিয়ে সবুজ ফসলের ক্ষেত, পাকা রাস্তা, অনবরত রিক্সা, সিএনজি চলাচল করত, এসবের কিছুই আজ নেই। রাস্তার উপর দিয়ে যাচ্ছে নৌকা, চারপাশে থই থই পানি ঢেউ খেলছে, মাঝখানে এক টুকরো গ্রাম পানিতে ভাসছে। মানুষ, গরু, ছাগল সবাই পানিবন্দী। ঝড়, বৃষ্টি আর পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় ভাটি অঞ্চলের মানুষদের। এখানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে নৌকা ছাড়া উপায় নেই। রান্না করার লাকড়ি, হাট বাজার করার সমস্যা তো রয়েছেই। বহুবার আমি হাওরের রাস্তা দিয়ে মিঠাময়ী নষ্টগ্রাম গিয়েছি। আজ এসব অঞ্চল যেন আমার কাছে নতুন এক জগৎ। কিছুই চিনতে পারছি না, চিনবই বা কেমন করে। এখানকার নদী, হাওর আর গ্রাম সবই যেন বন্যার পানিতে এক হয়ে গেছে। এই ব্রিজের উপর দিয়ে সারাদিন কত গাড়ি না চলাচল করত। রাস্তাটি ডুবে রয়েছে, ব্রিজের উপর মানুষ, গাড়ি কিছুই নেই। মানুষ শূন্য রাস্তা, পানিতে যেন ভেসে রয়েছে। পানির এক এমন রূপ, এক পাশে উঁচু উঁচু ঢেউ, পাশে নীরব শান্ত পানি। এ চিত্র এর আগে আর কখনো দেখিনি। পানির কত শক্তি, কত রূপ লুকিয়ে আছে তা দেখে বুঝতে পারছি। আমরা ইসলামপুর নৌকা ঘাটে এসে পড়েছি। এখান থেকে অটোরিকশা নিয়ে মিঠামইন যেতে হবে। গ্রামের সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছে, নেই শুধু সবুজ ফসলের ধান ক্ষেত। আমার মতো বহু লোক এখানে নেমে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছে। এই রাস্তা দিয়ে মিঠামইন যেতে হবে। ফিরে এসে আবার এ ঘাট থেকে নৌকা করে বালিখোলা ফেরিঘাটে যেতে হবে। বন্ধুরা, এখানে নামলাম, এখান থেকে অটোরিকশা করে মিঠামইন 0 পয়েন্টে যাব। বর্ষাকালে মিঠামইন যেতে যেন কক্সবাজার যাচ্ছি। এই রাস্তার সৌন্দর্য প্রতিবারই পর্যটকদের মুগ্ধ করে বর্ষাকালে। এই রাস্তাটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা বলা হয়। এই মুহূর্তে আমি চলে আসলাম মিঠামইন 0 পয়েন্টে। প্রচুর পর্যটক এখানে আসছে। রাস্তার দুই পাশে পানির রূপ পর্যটকদের মুগ্ধ করে, তাই তো হাজার হাজার লোক ছুটে আসেন এখানে।
অবশেষে আমাদের শেষ গন্তব্য মিঠামইন 0 পয়েন্ট। পিছনে যে গ্রামটি দেখা যাচ্ছে এর আগে আমি ওখানে গিয়েছিলাম। গ্রামের চারপাশে এখন পানি, নৌকা ছাড়া যোগাযোগের ব্যবস্থা একবারে হচ্ছে। আজ ঈদের দ্বিতীয় দিন, তাই পর্যটকরা এখানে আসতে শুরু করেছে। চোখের দৃষ্টি যত দূর, শুধু পানি আর পানি। জিরো পয়েন্টে সবাই দিনে এসে দিনেই চলে যায়। এখানে রাত্রি যাপন করার মতো রেস্টুরেন্ট বা হোটেল নেই। আশপাশে প্রতিটি গ্রাম পাড়া যেন পানিতে ভাসছে। থেমে থেমে বৃষ্টির কারণে লোকজনের সংখ্যা কম। দিন যাবে পানি বাড়তে থাকবে, পর্যটকদের আনাগোনাও বেড়ে যাবে এখানে। কেমন আছেন ভাই? ঘুরতে আসছেন, কেমন লাগছে? আপনারা স্থানীয়? ও আচ্ছা, থ্যাংক ইউ।